সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমার সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। আর আজকে খুব সকাল সকালই উঠেছি। আর উঠে দেখো এখন চাটা খেয়ে নিলাম, নিয়ে এই যে চলে এসেছি মশলা করতে। কারণ আজকে যাব হচ্ছে বাপের বাড়ি, ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করছি। তোমাদের দাদাভাই যাবে না, ওর জন্যই রান্না করব। দুবেলা রান্নাবান্না করে রেখে দিয়ে যাব, কালকে বাড়ি আসবো। তো একটা মায়ের দরকারি কাজ আছে, তো সেই জন্যই যাবো আর কি। তো ওই জন্যই তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি। দেখো ছোটো হাঁড়িতে ভাত করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এদিকে মা মানে চিকেন এনেছে, চিকেনটা কষা, আর ভাত আর কিছু করব না, যেহেতু আমরা বেরাবো। আর বেশি কিছু রান্না করব না, আর ও একা কী আর রান্না করে দেব। তো চলো এদিকে রান্নাবান্না করে নিই। আমার চান হয়ে গেছে, তোমরা দেখেইছো। আর মেয়ে এখন গেছে চান করতে। মেয়ে আর আমি যাব, তোমাদের দাদাভাইয়ের কাজ আছে, এই জন্য ও যেতে পারবে না। তো চলো এদিকে রান্নাটা বসিয়ে টিফিন খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইও মানে চপ এনেছিল, মুড়ি খেয়ে নিয়েছে। এখন মেয়ে আর আমি খাচ্ছি। মেয়ে চান করে চলে এসেছে। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই তাড়াতাড়ি। এদিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, রান্নাবান্নাও আমার সব হয়ে গেছে। এখন বাসনগুলো মেজে নিলেই সব ঘরের কাজকর্ম হয়ে যাবে, তারপরেই আমরা বেরিয়ে যাব। অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 10:30টার মতন বাজে। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই, তারপরে বেরিয়ে যাব। মেয়ে রেডি হচ্ছে, এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা দুজনে। তো চলো এখন বাসে উঠে পড়েছি, যাচ্ছি। তাও অনেকটা পর মায়েদের বাড়ি এসে এখন দেখো মা মানে খেতে বসে গেছি। মা রান্নাবান্না করেই রেখেছিল, আর এখন খেতে বসে পড়েছি। বোনও এসছে, বোন আর বাবু এসছে, আর মা, আমি আর আমার মেয়ে। চলো খেতে বসে গেছি। এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। মা এই যে বাসন মাজতে এসছে, পুকুরেই বাসন মাজে, তো ওপরটা মেজে নেয় তারপরে পুকুরে ধোয়। আর এখানে দেখো এই যে আমাদের পুচকেটা এখানে চলে এসেছে, ওকেই ধরতে এসেছি। তো এখানে ওকে বলছি যাবি না যাবি না, তাও এখানে চলে এসেছে। মা বাসন মাজছিল, আমরা বসেছিলাম, মেয়ে আর বোন ঘরে ছিল। তো মা আসছিলো বলে বায়না করছিল এদিকে আসবো, তাই জন্যে মা বাসন মাজছে, আমরা চলে এসেছি। তো এখানে দেখো ভাত খাওয়ার অনেকটা পরে না দই এনেছিলাম না, তখন পেটটা ভর্তি হয়ে গেছে ভাত খেয়ে, আর তখন দইটা খাইনি। তো এখন ওই জন্য বসে পড়েছি দইটা খেতে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।